ভাগীরথীর জলস্তর বাড়ছে, কুমিরের আতঙ্ক পিছু ছাড়ছে না কালনাবাসীর। মহালয়া উপলক্ষে পিতৃপুরুষদের পরলোকে ক্রিয়াকর্ম, এর জন্য বহু দূর দূরান্ত থেকে কালনার ভাগীরথী তীরে ঘাটগুলিতে হাজার হাজার মানুষের সমাগম হয়। তাই বিশেষ নজরদারি এবং নিরাপত্তা থাকবে ঘাটগুলিতে। পৌরসভার পক্ষ থেকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কালনা মহিষমর্দিনী তলার ঘাট। মহালয়ার আগে কালনায় মানুষের নিরাপত্তায় পৌরসভার বিশেষ উদ্যোগ। আগামীকাল মহালয়া, সেই উপলক্ষে কালনা মহিষমর্দিনী তলা ঘাটে ভোর থেকেই শুরু হবে তর্পণ আর স্নান। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত সেখানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু সম্প্রতি ভাগীরথীতে কুমির দেখা যাওয়ায় ভক্তদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল প্রশাসন ও স্থানীয় মানুষজন। এই প্রেক্ষিতেই গতকাল শুক্রবার কালনা পুরসভা ও পুলিশ প্রশাসনের তরফে মহিষমর্দিনী তলাঘাট পরিদর্শন করা হয়। এরপর শনিবার পৌরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষায় ভাগীরথীর নির্দিষ্ট একটি অংশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সেই এলাকায় নির্বিঘ্নে স্নান ও তর্পণ করা যায়। শুধু তাই নয়, ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে নদীর জলের টান বা হঠাৎ জলস্তর বৃদ্ধি পেয়ে দুর্ঘটনা এড়াতেও সতর্ক রয়েছে পৌরসভা। নিরাপত্তার এই উদ্যোগে খুশি ভক্তরা। স্নান করতে আসা অনেকেই জানান, এই ব্যবস্থা আমাদের মনে ভরসা জোগাচ্ছে। ভয়ডর ছাড়াই আমরা মহালয়ার তর্পণ করতে পারবো। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনারা কি করতে এসেছেন? গঙ্গা স্নান করতে। কি দেখছেন এখানে? নেট দিয়েছে একটা। এটা কি ভালো? হ্যাঁ, ভালো, খুবই ভালো। মানে কি কারণে দিয়েছে কিছু জানলেন? কারণে দিয়েছে, এটা ভালো হবে, লোকজনের ভালো হবে, এটাই। এই যে কালকে যে আছে একটা তর্পণ একটা আছে, তর্পণ সব লোকজন আসবে, ভালো একটা ইয়ে হবে, যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এর আগে কি হয়েছিল শুনেছিলেন? এর আগে কুমির একটা এসেছিল, এই জন্যে এটা দেওয়া হয়েছে, যাতে না কোনো অসুবিধা হয়। আপনার নাম? আমার নাম উৎপল মাঝি। আপনি কোথা থেকে এসেছেন? ভৈরনালা। আচ্ছা, এখানে কি করতে এসেছিলেন? এখানে গঙ্গা স্নান করতে এসেছি। তো এই কি দেখলেন এখানে এসে? এখানে এসে দেখলাম ভালোই, চান করতে এলাম, নেট লাগানো আছে, এইসব নিরাপত্তা ব্যবস্থা ভালো ভালো। ব্যবস্থা করলেন তর্পণের জন্য? তর্পণের জন্য গতকালকে কালনা পুলিশ প্রশাসন, কালনা পুরসভাগতভাবে আমরা যৌথভাবে একটা ভিজিট করেছিলাম। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ব্রিজ থেকে জল ছাড়ার কারণে জলস্তর অনেকটা বেড়ে গেছে এবং আগামীকালকে আরও বাড়বে। স্বাভাবিকই আমরা যৌথভাবে একটা সিদ্ধান্ত নিলাম যে নেটিংটা করে দেওয়া হবে। মহিষমর্দিনী মেলার সময় যেরকম আমরা নেটিংটা করি, আর নেটিংটা করার একটা কারণ হচ্ছে যে মানুষের একটা আপনার হচ্ছে নিরাপত্তার ব্যাপার রয়েছে, আর এর পাশাপাশি বিগত কয়েক বছর ধরে কুমির দেখা যাচ্ছে। স্বভাবতই মানুষের যাতে কোনো ঝুঁকি না থাকে, সেইভাবেই আমরা একটা সতর্ক অবলম্বন করেছি। সেই জন্য আমরা নেটিং করে দিয়েছি, আর মানুষকে সচেতন করবো যে আপনারা বেশি গভীর জলে যাবেন না বা নেটের উপরে যাবেন না। আচ্ছা, এছাড়া আপনার এখানে মানে পুণ্যার্থীরা আসে বিভিন্ন জায়গা থেকে? সব থেকে বেশি ভিড় হয় এই ঘাটটাই, সেই জন্য এই ঘাটটার উপর আমাদের বেশি নজরদারি আমরা করছি। কালকে পুলিশ থেকে শুরু করে পৌরসভাগতভাবে আমাদের ভিড় থাকবে। পৌরসভার যে লঞ্চ রয়েছে, যে আমাদের পুলিশের যে লঞ্চ রয়েছে, সেই লঞ্চের মাধ্যমে ওনারা নজরদারি করবে সমস্ত ঘাটগুলোই, শুধু এটা না, আরও মালতীপুর ঘাটেও ওখানেও প্রচুর লোকজন আসে, ওই ঘাটগুলোও কালনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি থাকবে। স্বাভাবিকই নিরাপত্তার দিকটা আমরা কোনো ফাঁক করে রাখছি না।